18 বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনরি নোভাকের হত্যাকাণ্ড ঘিরে উত্তাল যুক্তরাজ্য। হত্যাকারীর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর শুধু দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন নয়, পুরো যুক্তরাজ্য জুড়েই পুলিশি আচরণ, বর্ণবাদ এবং আইন প্রয়োগের নীতি নিয়ে বিতর্কের ঝড় বইছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। 2025 সালের 3 ডিসেম্বর রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনে হেনরি নোভাক হত্যাকাণ্ডের জন্য পুলিশকেও দায়ী করছেন আন্দোলনকারীরা। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী হেনরি নোভাককে ওই দিন 5 বার ছুরিকাঘাত করেছিল 23 বছর বয়সী তরুণ ভিক্রম ডিগোয়া। পরে মৃত্যুশয্যায় থাকা হেনরির বিরুদ্ধেই বর্ণবাদী হামলার মিথ্যা অভিযোগ তোলেন খুনি ভিক্রম। কোনো রকম যাচাই ছাড়াই মৃত্যু যন্ত্রণায় রাস্তায় ছটফট করতে থাকা হেনরিকে হাতকড়া পরায় পুলিশ। কিছুক্ষণ পর পুলিশের হেফাজতেই ওই নিরপরাধ শিক্ষার্থীর মৃত্যু হয়। অবশেষে আদালতে প্রমাণ হয় 18 বছর বয়সী শিক্ষার্থী হেনরি নোভাককে 23 বছর বয়সী ভিক্রম ডিগোয়াই হত্যা করেছে। ইতিমধ্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই অবস্থায় চলমান উত্তেজনার মধ্যে ক্ষমা চাইতে বাধ্য হল পুলিশ। The key point here is that we handcuffed and arrested Henry. That's their point around dignity, and we have said sorry for that. And I really feel for the family of Henry at this time, and I understand their point of view and why they're upset with the police. হেনরি হত্যাকাণ্ড যেন ঘৃণা, বিভাজন বা সহিংসতা ছড়ানোর হাতিয়ার না হয়, তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তার পরিবার। তবে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ জবাবদিহিতা ও সত্য উদ্ঘাটনের জোর দাবিও জানানো হয়। এই অবস্থায় ঘটনাটি অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। It was an evil act. I know the thoughts of the whole House will now be with Henry's family and his friends, just as mine are. What they have been through is heartbreaking, for most of us, unimaginable. এদিকে হত্যাকাণ্ডের পর ডিগোয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ছুরিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। পরে অস্ত্র আইনে তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করা হয়। এছাড়া হত্যায় ব্যবহৃত অস্ত্র গোপন করার অভিযোগে তার মায়ের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।